বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটার নাম হলো থিন ওয়াল প্রেসার ভেসেল। তো থিন ওয়াল দুটো শব্দ এখানে দুটো অংশ আছে, একটা থিন ওয়াল আর একটা প্রেসার ভেসেল। আমরা প্রথমে জেনে নিই প্রেসার ভেসেলটা কি জিনিস। প্রেসার ভেসেল হচ্ছে, আমরা জানি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন প্রোডাকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করে বা বিভিন্ন অপারেশনের জন্য বিভিন্ন গ্যাস ব্যবহার করে। বিভিন্ন ইন্ডাস্ট্রি হতে পারে, বিভিন্ন মেশিনারিজ হতে পারে। ইভেন আমরা জানি যে আমরা বাসা বাড়িতেও ইউজ করি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। অর্থাৎ গ্যাস রাখার জন্য আমরা গ্যাস অথবা লিকুইড যাই হোক না কেন রাখার জন্য কিছু যে যেগুলো ব্যবহার করে থাকি, যে ভেসেল গুলো ব্যবহার করে থাকি, সেগুলাই হচ্ছে প্রেসার ভেসেল। তো যা সোজা কথা যে যে ভেসেল গুলোতে কোনো গ্যাস অথবা লিকুইডকে প্রেসারাইজ অবস্থায় রাখা হয়। একটা ছবি দেখালে তোমাদের সামনে একটু ক্লিয়ার হবে। আমরা আসলে এই যে ট্যাঙ্ক দেখছো, সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, এটা একটা প্রেসার ভেসেল, এর মধ্যে গ্যাস থাকে। তারপরে এই যে ভার্টিক্যাল সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক অথবা আমাদের বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, সেগুলো প্রেসার ভেসেল, এর মধ্যে গ্যাস থাকে। স্ফেরিক্যাল কিছু ট্যাঙ্ক আছে, এগুলো স্ফেরিক্যাল, বিভিন্ন শেপে দেখা যাচ্ছে। স্ফেরিক্যাল কিছু ট্যাঙ্ক আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। প্রেসার পাইপ হতে পারে, সে পানির পাইপ হতে পারে, গ্যাসের পাইপ হতে পারে, এই ধরনের পাইপও হতে পারে। অর্থাৎ শুধুমাত্র যে সিলিন্ডার বা স্ফেরিক্যাল হবে না, এটাও এক ধরনের সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডারের আকারে কোথাও সেকশন কাটলে আমরা সিলিন্ডারের মতোই পাবো চেহারা। তো এই যে জিনিসগুলো আছে, এইগুলোকে বলা হচ্ছে প্রেসার ভেসেল। তো প্রেসার ভেসেলটা সেই জিনিস বা প্রেসার কন্টেইনার যার ভিতরে প্রেসার, আমরা প্রেসারাইজ অবস্থা যেটা থাকে যে ভেসেলগুলো, সেটা প্রেসার ভেসেলস আর মেড ইন ডিফারেন্ট শেপ এন্ড সাইজ। আমরা একটু আগে ছবি দেখলাম যে বিভিন্ন শেপের এবং বিভিন্ন সাইজের, ছোট বড় অনেক ধরনের সাইজের হতে পারে। and are used in diverse application, বিভিন্ন কাজে সেটা ব্যবহার করা হয়ে থাকে। The applications range from air receivers in gasoline station to nuclear reactor in submarines to heat exchange in refineries. এর রেঞ্জটা, অ্যাপ্লিকেশনটা বিভিন্ন জায়গায় হয়। সেটা নিউক্লিয়ার সাবস্টেশন রিঅ্যাক্টরে হতে পারে, সেটা গ্যাসোলিনের স্টেশনে হতে পারে, গ্যাস স্টেশনের, রিফাইনারি, বিভিন্ন রিফাইনারিতে হতে পারে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা এই গ্যাস সিলিন্ডার গুলা বা প্রেসার সিলিন্ডার গুলা বা প্রেসার ভেসেল গুলা, নট সিলিন্ডার, সিলিন্ডার স্ফেরিক্যাল যাই হোক না কেন, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো কমন প্রেসার ট্যাঙ্ক আর ইউজুয়ালি কনস্ট্রাক্টেড আইদার অ্যাজ স্ফেয়ার্স অর সিলিন্ডার উইথ রাউন্ডেড এন্ডস অ্যাজ শোন ইন দ্য ফিগার্স। আমরা ফিগারগুলো দেখালাম। তো বেসিক্যালি ভেসেলগুলো দু ধরনের হয়, একটা হলো সিলিন্ড্রিক্যাল, একটা হলো স্ফেরিক্যাল। এই দুটো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সিলিন্ড্রিক্যাল or spherical pressure vessels are commonly used in just to carry both liquids and gases under pressure. এই দু ধরনেরই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে। সেটা হচ্ছে বোথ লিকুইড এবং গ্যাসকে পরিবহন করার জন্য। ছবিগুলো অলরেডি আমরা দেখে ফেলছি, অতএব আমরা এগুলো নিয়ে আমরা কথা বলছি না। তোমরা কিছু পিকচার দেখলা। When the pressure vessel is exposed to this pressure, the materials comprising the vessel subject to pressure লোডিং এন্ড হেন্স স্ট্রেস ফ্রম অল ডিরেকশন। অর্থাৎ আমরা যখন কোনো ভেসেলের মধ্যে প্রেসার রাখি এবং সেটা এক্সপোজড করা হয়, তাহলে এই ম্যাটেরিয়ালস গুলা, সোজা কথা, প্রেসার যখন আমরা ওর ভিতরে যখন প্রেসার গ্যাস প্রবেশ করাই বা লিকুইড প্রবেশ করাই, তখন তার ভিতরে স্ট্রেস কাজ করে। কোথায়? ম্যাটেরিয়ালস বডিতে, অর্থাৎ এই কন্টেনার গুলোতে স্ট্রেস কাজ করে ফ্রম অল ডিরেকশন, সব ডিরেকশন থেকে। পানি যেমন যে কোনো পাত্রে রাখলে সর্বদিকে সমান চাপ দেয়, গ্যাসিয়াসও ম্যাটেরিয়াল যদি আমরা রাখি তাহলে সেগুলোও চাপ দেবে। এখন the normal stress resulting from this pressure are functions to the radius to the elements under consideration, the shape of the pressure vessel as well as applied pressure. এই যে স্ট্রেসটা কার রেজাল্টিং, কার
আসছে সেটা হলো ফাংশন অফ রেডিয়াস, ডিপেন্ড করছে রেডিয়াসের উপরে, তার ব্যাসার্ধ বা ব্যাস শেপের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ সেটা কি স্ফেরিক্যাল না সিলিন্ড্রিক্যাল। আর অ্যাপ্লাইড প্রেসার, অর্থাৎ কতগুলো জিনিস কাজ করছে, একটা হলো তার শেপ চেঞ্জ হলে তার মানের পরিমাণ চেঞ্জ হবে, রেডিয়াস চেঞ্জ হলে চেঞ্জ হবে, আর অ্যাপ্লাইড প্রেসার আরেকটা জিনিস এখানে আছে, থিকনেস অফ প্রেসার ভেসেল। এই চারটা জিনিসই আমাদের মোটামুটি ডিপেন্ডিং ফ্যাক্টর, অর্থাৎ প্রেসার ভেসেলের যে প্রেসারের যে ইফেক্টটা সেটা ডিপেন্ড করছে হলো তার অ্যাপ্লাইড প্রেসারের উপরে, সিলিন্ডারের শেপের উপরে, সিলিন্ডারের রেডিয়াসের উপরে, সিলিন্ডারের স্ফিয়ার যাই বলি না কেন, এবং থিকনেসের উপরে। এই জিনিসগুলা উপর ডিপেন্ড করছে পরিমাণ। এখন আসলাম আমরা থিন ওয়াল্ড প্রেসার ভেসেল কাকে বলবো আমরা। থিন ওয়াল্ড হচ্ছে যে a pressure vessel is defined as thin walled when the ratio of the wall thickness to the radius of the vessel is small, অর্থাৎ তার থিকনেসটা তার রেডিয়াসের তুলনায় স্মল হবে। কত স্মল হবে? 10/1 নিচে হবে। The ratio of the inner radius r to the wall thickness t is more than 10, অর্থাৎ যদি রেডিয়াসটা থিকনেসের চাইতে 10 বেশি হয়, 10 গুণের বেশি হয়, তখন তাকে আমরা বলবো থিন শেল। এই থিন শেলের মধ্যে যখন প্রেসার থাকবে তখন তাকে আমরা বলবো থিন ওয়াল্ড প্রেসার ভেসেল। থিন ওয়াল্ড তার মানে থিক ওয়াল্ডও হতে পারে। থিক ওয়াল্ড কখন হবে? যখন রেডিয়াসটা থিকনেসের 10 গুণের কম হবে, তখন সেটা হবে থিক ওয়াল্ড। সেটা আবার আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে থিন ওয়াল্ড প্রেসার ভেসেল। অতএব আমরা থিন ওয়াল্ড নিয়ে কথাবার্তা বলবো। তাহলে আমরা কি পেলাম? থিন ওয়াল্ড প্রেসার ভেসেল বলতে আমরা সেই ধরনের প্রেসার ভেসেলকে বুঝবো যে প্রেসার ভেসেলের থিকনেসটা রেডিয়াসের 10/1 কম, অথবা উল্টো করে যদি বলি যে রেডিয়াসটা থিকনেসের 10 গুণের চাইতেও বেশি হবে, তখন তাকে আমরা বলবো থিন ওয়াল্ড প্রেসার ভেসেল। এখন এই প্রেসার ভেসেলের প্রতিটা ডেরিভেশন বা প্রতিটা কাজ করতে গেলে তোমরা জানো যে আমাদের কিছু অ্যাজাম্পশন বা কিছু লিমিটেশনস থাকে। এখানেও কিছু অ্যাজাম্পশন আমাদেরকে অ্যাসিউম করতে হবে। এখানে 7টা আছে, 5-6টা ইম্পর্টেন্ট এর মধ্যে আছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে প্লেন সেকশন রিমেন প্লেন, অর্থাৎ আমরা যে অ্যানালিসিস করব আমাদের প্লেন সেকশনটা প্লেনই প্রেসারের আগে যা হবে প্রেসার দেওয়ার পরেও যেন প্লেনই থাকে। বেন্ডিং স্ট্রেসের সময় আমরা দেখছি একই ধরনের অ্যাজাম্পশন ছিল, প্লেন সেকশন রিমেন্স প্লেন। আচ্ছা, সেকেন্ড যেটা আছে রেডিয়াস আর টি, অর্থাৎ এর ভাগফল হবে 10 গুণের চাইতে বেশি, অর্থাৎ রেডিয়াসটা থিকনেসের 10 গুণের চাইতে বেশি হবে, টি বিং ইউনিফর্ম এন্ড কনস্ট্যান্ট। আর টিটা কি হবে? থিকনেসটা কনস্ট্যান্ট থিকনেস হবে, ভেরিয়েবল থিকনেস হওয়া যাবে না। দুটো গেল। 3 নম্বর হচ্ছে দ্য অ্যাপ্লাইড প্রেসার ইজ দ্য গেজ প্রেসার। আমরা যে প্রেসারটা অ্যাপ্লাই করব সেটা অবশ্যই হতে হবে গেজ প্রেসার। 4 নম্বর হলো ম্যাটেরিয়ালস ইজ লিনিয়ার, ইলাস্টিক, আইসোট্রপিক, হোমোজিনিয়াস। এটা তোমরা বারবার শুনছো, লিনিয়ার হবে, ইলাস্টিক হবে, আইসোট্রপিক হবে, হোমোজিনিয়াস হবে, একই পদার্থে তৈরি হবে, ঠিক আছে। স্ট্রেস ডিস্ট্রিবিউশন থ্রুআউট দ্য ওয়াল থিকনেস উইল নট ভ্যারি, অর্থাৎ প্রতিটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন যে হবে ওয়ালে সব ডিরেকশনে, এগুলো হচ্ছে থ্রুআউট দ্য ওয়াল থিকনেস বরাবর, এটা ভ্যারি করবে না। এলিমেন্ট অফ ইন্টারেস্ট ইজ রিমোট ফ্রম দ্য এন্ড অফ দ্য সিলিন্ডার অফ দ্য কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস। যে এলিমেন্টটা আমরা দূরবর্তী, ইন্টারেস্ট ইজ রিমোট ফ্রম দ্য এন্ড অফ দ্য সিলিন্ডার এন্ড আদার জিওমেট্রিক ডিসকন্টিনিউয়াস। এখানে একটু কথা বলতে বাদ পড়ছে, যাই হোক এটা ইনকমপ্লিট মনে হচ্ছে, এটা আমি এটা পরে দেখে দিচ্ছি তোমাদেরকে। 7 নম্বরটা দেখি, ওয়ার্কিং ফ্লুইড হ্যাজ নেগলিজেবল ওয়েট। আমরা যে ভিতরে ফ্লুইড বা গ্যাসটা যেটা থাকবে তার ওজনটা আমরা কনসিডার করব না। এই হচ্ছে মোটামুটি আমাদের, তোমরা এই কয়টা একটু দেখে নিবা। যে প্রথম প্লেন সেকশন রিমেন প্লেন, থিকনেসটা রেডিয়াসটা থিকনেসের 10 গুণের বেশি হবে এবং থিকনেসটা কনস্ট্যান্ট থাকবে। অ্যাপ্লাইড প্রেসারটা অবশ্যই হতে হবে গেজ প্রেসার। যে ম্যাটেরিয়ালস আমাদের প্রেসার ভেসেল ইউজ হবে সেটা লিনিয়ার, ইলাস্টিক, আইসোট্রপিক এন্ড হোমোজিনিয়াস। স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা ওয়াল থিকনেস বরাবর
কনস্ট্যান্ট থাকবে, ভ্যারি করবে না। আর যে ফ্লুইডটা আমরা ইউজ করব সেই ফ্লুইডটা হবে নেগলিজিবল ওয়েট, বা যে গ্যাসটা ইউজ করব সেই গ্যাসটা হবে নেগলিজিবল ওয়েট। এই হলো মোটামুটি আমাদের কথাবার্তা। প্রেসার ভেসেল কি জিনিস, থিন ওয়াল প্রেসার ভেসেল কি জিনিস, এবং কি কি ধরনের প্রেসার ভেসেল আমরা ইউজ করি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আর কি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুই ধরনের ভেসেল আছে, এই স্ফেরিক্যাল হোক আর সিলিন্ড্রিক্যাল হোক, এখানে কি কি ধরনের স্ট্রেস কাজ করে? এখানে দুই ধরনের স্ট্রেস কাজ করে। একটা হলো ট্যানজেনশিয়াল স্ট্রেস অথবা সারকামফারেন্সিয়াল স্ট্রেস অথবা হুপ স্ট্রেস, আর একটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস বা মেরিডিয়ানাল স্ট্রেস। অর্থাৎ একটা লম্বালম্বি কাজ করে, একটা আড়াআড়ি কাজ করে। The stress which are acted on the circumference area, অর্থাৎ পরিধি বরাবর যেগুলো কাজ করবে, a thin cylindrical shell subject to internal pressure are called circumferential stress. যে স্ট্রেসটা পরিধি বরাবর যাবে সেটাকে বলবো আমরা হুপ স্ট্রেস বা সারকামফারেন্সিয়াল স্ট্রেস অথবা ট্যানজেনশিয়াল স্ট্রেস। আর longitudinal stress আর মেরিডিয়ানাল স্ট্রেস হচ্ছে the stress which is acted on longitudinal area. আমি তোমাদের একটা ছবি দেখাই, তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। এই মনে করো একটা প্রেসার ভেসেল, একটা সিলিন্ডার প্রেসার ভেসেল ধরলাম আমরা এটা একটা। তাহলে এর দুটা ডিরেকশন আছে, এটা হলো লংগিটিউডিনাল লম্বালম্বি, আর এই দিকে কাজ করবে এটাকে বলবো সারকামফারেন্সিয়াল। তো যখন আমরা প্রেসার দেব, আমরা পি, গ্যাস যখন এর মধ্যে প্রবেশ করবে গ্যাসটা, তখন গ্যাস লিকুইডের মতো সব দিকে চাপ দিবে। তাহলে একটা লম্বালম্বি চাপ দিবে, একটা আড়াআড়ি চাপ দিবে। এটাকে আমরা লংগিটিউডিনাল বলবো, এটাকে আমরা বলবো সারকামফারেন্সিয়াল। এই যে লম্বালম্বি যে স্ট্রেসটা যাচ্ছে সেটা হলো সিগমা এল বলতে পারি, আর এটা হলো ট্যানজেনশিয়াল বা সিগমা টি বলতে পারি। একে সারকামফারেন্সিয়াল বা সিগমা, অথবা একে ট্যানজেনশিয়াল স্ট্রেসে বলা হয়, একে ট্যানজেনশিয়াল। আর একটা আছে হুপ, তিনটা নামই এটার আছে। আর লংগিটিউডিনাল অথবা মেরিডিয়ানাল স্ট্রেস বলে। যাক, এই হলো আমাদের দুটো স্ট্রেস। আশা করি তোমরা বুঝতে পারছো স্ট্রেস নিয়ে কারো কোনো কথাবার্তা, যে আমরা প্রেসার দিলে দুই দিকে। আবার যদি এটা স্ফেরিক্যালও হয়, স্ফেরিক্যাল মানে স্ফেয়ার, গোলকের মতো, একটা ফুটবল মনে করো, ফুটবলের মধ্যে তো প্রেসার থাকে, এখানেও দুই দিকে স্ট্রেস আসবে, এটা এটা এখানে। আর লংগিটিউডিনাল স্ট্রেস বলে কোনো কথা নাই, যেদিকেই যাও তুমি সবগুলাই হবে এখানে হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। কারণ যেদিকে কাটো না কেন, আমরা একটা ফুটবলের যদি এদিকে কাটলেও যে অবস্থা হবে, এটা যদি ঘুরায় লম্বালম্বি করে নিয়ে এসে সামনের দিকে কাটো, তাও একই অবস্থা হবে। তোমরা একটু কল্পনা করলে বুঝতে পারবা। এই হলো অবস্থা। তো যাক, আমরা দেখলাম দুই ধরনের স্ট্রেস আমাদের, একটা হচ্ছে লংগিটিউডিনাল, একটা হলো ট্যানজেনশিয়াল। একটা হচ্ছে লম্বালম্বি অক্ষ বরাবর যাবে, একটা যাবে আড়াআড়ি বরাবর। এখন আমাদের কাজ হলো যে আমরা এই দুটো স্ট্রেসের মান কত হবে, কত স্ট্রেস হবে, সেটা আমরা এখন একটু বের করব। প্রথমে আমরা বের করতে চেষ্টা করি হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস।
বা সিগমা টি। দেখো আমরা যদি কেটে নেই, এই একটা সিলিন্ডার আছে, এর থিকনেস আছে, এর ইন্টারনাল ডায়া হলো ডি, আর রেডিয়াস হলো আর। তাহলে আমরা কি কি পেলাম? আমরা প্রথমে ধরলাম যে এর রেডিয়াস হলো আর, থিকনেস হলো টি, এর লম্বাটা ধরে নিলাম আমরা এল, এল, আর এই যে প্রেসারটা আমাদের যাবে এখান থেকে, অ্যাপ্লাইড প্রেসারটাকে আমরা বললাম পি। আর আমাদের বের করতে হবে তাহলে আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেস, সিগমা টি, এটা কত হবে এটা আমরা ডিরাইভ করব। তো যখন প্রেসার যাবে তখন ট্যানজেনশিয়াল স্ট্রেস কোন বরাবর কাজ করবে? এই বরাবর কাজ করবে, প্রেসারটা এই বরাবর কাজ করবে। আমরা যদি একটু অর্ধেক করে নেই, এই 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 হচ্ছে আমাদের পি, এটা হলো আমাদের টি, আর বাকি এখান থেকে এটা যা থাকলো সেটা হচ্ছে রেডিয়াস। তাহলে এখানে এই বরাবর এই প্রেসারটা কাজ করছে, তাহলে এখানে প্রেসারটা কত এরিয়ার প্রেসার, আমাদের এখানে কতটুকু ফোর্স কাজ করবে আমাদের প্রথমে বের করব যে অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স কত হবে সেটা আমাদের আগে চিন্তা করতে হবে। অ্যাপ্লাইড ফোর্স কত হবে তোমরা কি ব্যাপারটা বোঝা যায় কিনা এখানে দেখো তো, যে এই যদি কেটে ফেলি তাহলে কোন সারফেসটা আসবে, এরকম এখানে অতটা ক্লিয়ার হতে বোঝা যাচ্ছে না, এরকম একটা জিনিস হবে। এরকম একটা এরিয়াতে ফোর্সটা কাজ করবে। আমরা যদি উপর থেকে টপ ভিউটা দেখি, এটা যদি কেটে ফ্রন্ট ভিউ করি আর উপর থেকে দেখলে কিন্তু এই এরিয়া, অর্থাৎ এদিকে এই এর হচ্ছে ডায়ামিটার বরাবর কাজ করবে স্ট্রেসটা, আর হলো এদিকে এল, আর হলো অর্থাৎ ফোর্স ইকুয়াল টু কি স্ট্রেস ইনটু এরিয়া। স্ট্রেসটা আমাদের প্রেসার ইনটু এরিয়া, সরি স্ট্রেস না, অ্যাপ্লাইড যেটা সেটা অ্যাপ্লাইডটা স্ট্রেস হয় না, অ্যাপ্লাইডটা হয় প্রেসার, আর রেজিস্ট্যান্সটা হয় স্ট্রেস। প্রেসার ইনটু এরিয়া, প্রেসার কত কাজ করছে পি, আর এই প্রেসারটা কোন এরিয়া বরাবর কাজ করছে তোমরা একটু খেয়াল করো, এই যে কাজ করছে এটা অর্ধেক যদি কেটে দিই আমরা, অর্ধেক কেটে দিলে কি দাঁড়াবে, এইরকম একটা শেপ হবে, অর্থাৎ এর উপর দিয়ে এইভাবে চিন্তা করবা তোমরা, কাটার উপরে উপরের দিকে এইরকম একটা জিনিস থাকবে আর কি। আমি দেখি ফিগারটা পাওয়া যায় কিনা, এক্স্যাক্টলি ফিগার যদি পাওয়া যায় তোমাদের জন্য সুবিধা হতো। হ্যাঁ ফিগার পাওয়া যাচ্ছে, আমি তোমাদের এটা ফিগারটা দেখাই। কেটে দিলে কেমন দেখায়, এই যে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এইরকম আসবে আসলে, অর্থাৎ এই প্রেসারটা যে দিয়ে কাজ করছে সামনে থেকে দেখলে, সেটা হচ্ছে আমাদের এই ফোর্সটা যে কাজ করবে এটা হচ্ছে এই সারফেস বরাবর কাজ করবে। তো এই সারফেস বরাবর যদি কাজ করে
তাহলে এটা কিন্তু লংজিটিউডাল না, এটা হচ্ছে পরিধি বরাবর কিন্তু এভাবে কাজ করবে। তাহলে এই ফোর্সটার মান কত হবে? এই ফোর্সের মান হবে তার প্রেসার ইনটু এই সারফেস এরিয়া। সারফেস এরিয়া কত? সারফেস এরিয়া হলো একদিকের ডায়ামিটার লম্বা ডি আর আরেকদিকের লম্বা হচ্ছে এল। তাহলে ডি এবং এল এটা হচ্ছে প্রেসার এরিয়া, আর তার প্রেসারটা হচ্ছে পি। তাহলে আমরা টোটাল ফোর্স কত পাবো? টোটাল ফোর্স পাবো হচ্ছে পি ইন্টু ডিএল, এটা পাবো আমরা টোটাল অ্যাপ্লাইড ফোর্স। আর যখন এদিকে যখন চাপ দিবে তখন কোন জায়গাটা যা ধাক্কাটা খাবে? এই যে থিকনেস বরাবর গিয়ে ধাক্কাটা খাবে, এই থিকনেসটা ফেটে যাওয়ার চেষ্টা করবে। যখন আড়াআড়ি চাপ দিবে তখন কি হবে? এই থিকনেস বরাবর এই থিকনেস বরাবর ফেটে যাওয়ার একটা পসিবিলিটি দেখা দিবে। তাহলে আমরা ঠেকাচ্ছে কে? আমাদের মানে আটকাচ্ছে কে? এই থিকনেসটা। তার এরিয়া কত? রেজিস্টিং এরিয়া কত? রেজিস্টিং এরিয়া হচ্ছে এই বরাবর লম্বা হলো টি এল এবং থিকনেস টি, এটাও লম্বা হচ্ছে এল, থিকনেস টি। তাহলে দুটো লম্বা এল, দুটো এল টি, দুটো এল টি, মানে তার এরিয়া হবে 2 ইন্টু এল ইন্টু টি। আর তার স্ট্রেস কত, বা তার এরিয়া ফোর্স বের করতে স্ট্রেস লাগবে, এখানে স্ট্রেস কাজ করছে হলো সিগমা এল, এটাই হলো তার স্ট্রেস। এখানে কত স্ট্রেস ডেভেলপ করছে? সিগমা এল। আমি যদি বোর্ডে যাই তাহলে আমি তোমাদের দেখাতে পারবো আবার। তাহলে আমরা যেটা দেখলাম যে ফিগারটা ওরা সুন্দর ক্লিয়ার করছে, আমি ঠিক মতো আঁকতে পারি নাই। ব্যাপারটা হচ্ছে এইরকম হবে। আমরা যদি কাটি, এইরকম একটা জিনিস, অর্থাৎ প্রেসারটা কাজ করবে এই এই বরাবর অথবা এই বরাবর। তার মানে এই সারফেসে প্রেসারটা কাজ করবে পি ইন্টু একদিকের এই লম্বাটা হলো ডি আর এটা হলো এল, অর্থাৎ এই সারফেস এরিয়া হলো এত। এটা হলো তার অ্যাপ্লাইড ফোর্স। আর রেজিস্ট করছে কে? এই থিকনেসটা রেজিস্ট করছে আর এই থিকনেসটা করছে। তাহলে রেজিস্টিং ফোর্স কত হবে? রেজিস্টিং ফোর্স হবে হচ্ছে স্ট্রেস ইন্টু এরিয়া। রেজিস্ট মানে হচ্ছে স্ট্রেস। স্ট্রেসটা আমরা কত ধরলাম? আমরা ধরছি স্ট্রেস হলো সিগমা টি। আর কোন এরিয়া করবে রেজিস্ট? এই থিকনেস বরাবর রেজিস্ট করবে আর এই থিকনেস বরাবর রেজিস্ট করবে। তাহলে এর এরিয়া কত হবে? এটার এরিয়া হবে টি ইন্টু এল, 2 ইন্টু টি ইন্টু এল। অর্থাৎ থিকনেস এবং লম্বা এই এরিয়াতে রেজিস্ট করবে। দুই দিকে যেহেতু একদিকে ভাঙলে কিন্তু পুরোপুরি ফেল করবে না, দুটোই আমাদেরকে ভাঙতে হবে। তাহলে আমরা যদি সুতরাং বলতে পারি কি এই অ্যাপ্লাইড ফোর্স আর রেজিস্টিং ফোর্স পরস্পর সমান, অর্থাৎ এই সিগমা টি ইন্টু 2 ইন্টু টি ইন্টু এল ইকুয়াল টু পি ইন্টু ডি ইন্টু এল। এল এল বাদ গেল, তাহলে সিগমা টি সমান কত আসতেছে? পি ডি ভাগ টুয়াইস টি। এটাই হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেসের সূত্র। খুব সিম্পল সূত্র, এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেসের ডেরিভেশন কিভাবে, সরি হ্যাঁ, হুপ স্ট্রেস। একে আবার আমরা কি বলছি? একে হুপ স্ট্রেসে বলছি, এটা আবার হুপ স্ট্রেসে বলছি। আবার এটাকে আবার সার্কামফারেন্সিয়াল স্ট্রেসে বলছি। পরীক্ষায় যেটাই আসুক তোমরা সার্কামফারেন্সিয়াল হুপ বলুক আর ট্যানজেনশিয়াল বলুক, সবগুলো এই একই ফর্মুলা করবা। তাহলে এখানে পি হলো প্রেসার, ডি হলো ডায়ামিটার আর টি হলো থিকনেস। তার মানে এখানে ইচ্ছা করলে আমরা এই ডায়ামিটারকে রেডিয়াস করেও কিন্তু অঙ্কটা করতে পারতাম আমরা। ডি ইকুয়াল টু 2r, 2r নিলে হবে পি আর ভাগ টি। এখানে যদি রেডিয়াস দাম করি তাহলে এর ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে পি ইন্টু ডি মানে কত? টুয়াইস রেডিয়াস, 2 ইন্টু টি মানে পি আর ভাগ টি। অনেক জায়গায় এইভাবে ফর্মুলা দেওয়া আছে, পি আর ভাগ টি হতে পারে অথবা পি ডি ভাগ 2t, ডি বাই 2 মানে হচ্ছে আর। এই হলো আমাদের একটা ফর্মুলা। এখন আমাদের কাজ হলো লংজিটিউডাল স্ট্রেসটা কত হবে। সিগমা এল।
এইভাবে আঁকি আমরা। এই হলো আমাদের প্রেসার। এই হলো আমাদের সিলিন্ডারের লম্বা। এই হলো আমাদের সিলিন্ডারের বা ডায়ামিটার। আর এই হলো আমাদের থিকনেস। আমরা যদি সেকশন মতো করে নিই, এই আশা করি তোমরা বুঝতে পারছো যে এই লম্বালম্বি বরাবর যখন পানি অথবা গ্যাস যাবে তখন এইভাবে, তাহলে এই সিগমা এলটা কোন দিকে কাজ করবে? এই দিকে স্ট্রেস, অর্থাৎ ও যখন চাপ দেবে তখন উল্টা দিকে স্ট্রেস কাজ করবে। এই ক্ষেত্রে আমরা সবকিছু বলে নিই, আমাদের লম্বা টম্বা যা আছে সেগুলো আমরা আগের মতোই আমরা ইউজ করবো। রেশান্স, লেন্থ হলো এল, ডায়া হলো ডি, তারপরে আমাদের থিকনেস হলো টি, আর প্রেসার, অ্যাপ্লাইড প্রেসার যেটা, এটা যদি পি বলি অ্যাপ্লাইড প্রেসার, আর লংজিটিউডিনাল স্ট্রেসটা হবে হচ্ছে সিগমা এল। এখন আমাদের এখানেও দেখতে হবে যে অ্যাপ্লাইড ফোর্স কত। অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু, অ্যাপ্লাইড ফোর্স মানে হচ্ছে এই যে অ্যাপ্লাই করছে প্রেসার, তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা হলে কি হবে? তাহলে প্রেসার ইনটু এরিয়া। ফর্মুলাটা লিখি আগে। প্রেসারটা তো পি আমরা জানি, কোন এরিয়াতে কাজ করবে? এই প্রেসারটা কাজ করবে এই মুখ ভর্তি করে কাজ করবে, তাহলে এরিয়াটা হবে পাই ডি স্কয়ার বাই 4। আশা করি এটা বুঝতে পারছো তোমরা যে এই প্রেসারটা যখন যাবে তখন কোন বরাবর যাবে? এই বরাবর কাজ করবে। আর রেজিস্ট করবে কে? রেজিস্ট করবে এই চারিদিকে থিকনেসটা গিয়ে ধাক্কা খাবে, অর্থাৎ এরা করবে থিকনেস। কারণ যখন এদিকে ধাক্কা দিবে তখন এটা কিন্তু ফাটবে কোন বরাবর? এদিকে কোনো জয়েন্ট থাকলে জয়েন্ট বরাবর ধাক্কা খাবে। তুমি যদি মনে করো এখানে একটা জয়েন্ট আছে, এখানে নাট বল্টের জয়েন্ট আটকানো আছে, ধাক্কা দিবে কিন্তু জয়েন্টে। তার মানে কি এইরকম একটা জায়গা গিয়ে এই থিকনেস গুলা সেটাকে রেজিস্ট করবে। রেজিস্টিং ফোর্স হবে কি এই পুরা এরিয়া কত হবে? তাহলে এই থিকনেসটার বরাবর এরিয়া কত হবে? এরিয়া হবে হচ্ছে এর পরিধি ইনটু থিকনেস, অর্থাৎ পরিধি কত? পাই ডি, আর থিকনেস কত? টি। এইটা রেজিস্ট করবে। এরিয়া পেলাম আমরা, ফর্মুলা লিখে আগে, স্ট্রেস ইনটু এরিয়া। রেজিস্টিং স্ট্রেস কত? স্ট্রেস মানে তো সিগমা এ লংজিটিউডিনাল, আর এরিয়া কত? এই যে আমরা বললাম এই থিকনেস এরিয়া কত? পাই ডি মানে পরিধি ইনটু থিকনেস। তাহলে আমাদের রেজিস্টিং ফোর্স পাওয়া গেল। তাহলে সুতরাং এই দুটো পরস্পর সমান আমরা জানি, তাহলে সিগমা এল ইনটু পাই ডি ইনটু টি ইকুয়াল টু পি ইনটু পাই টি স্কয়ার বাই 4। তাহলে এই ডি আর ডি কাটা গেল, একটা ডি থেকে গেল এখানে। তাহলে সিগমা এল সমান কত হচ্ছে? পি, আর এই পাইটা আমরা কেটে দিলাম। তাহলে পি ইনটু এখানে থাকে একটা ডি, আর নিচে থাকে 4, আর এই টিটা যদি নিচে চলে 40। তাহলে লংজিটিউডাল স্ট্রেসটা হলো পিডি ভাগ 40, আর সারকামফারেন্স কত ছিল? সিগমা টি ছিল পিডি ভাগ 2টি। তাহলে এখানে যদি আমরা এভাবে করি, পিডি ভাগ 2টি ইনটু 2 করা যায় কিনা? তাহলে পিডি ভাগ 2টি মিলে এইটুকু মিলে হলো সিগমা টি ভাগ 2। তাহলে আমরা বলতে পারি সিগমা এল সমান সিগমা টি ভাগ 2, অথবা বলতে পারি সিগমা টি ইকুয়াল টু 2 সিগমা এল। তাহলে আমরা দেখছি যে প্রতিটা এই সিলিন্ড্রিক্যাল সারফেসে বা সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেলের ট্যানজেনশিয়াল স্ট্রেসটা তার লংজিটিউডাল স্ট্রেসের কয় গুণ হবে? 2 গুণ। কেমনে বের করলাম? আমরা দুটো ফর্মুলা এখানে দেখলাম, দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, এখানে পিডি ভাগ 40 আছে, তো পিডি ভাগ 40 করলে কত হচ্ছে? P
পিডি ভাগ 2t ইন্টু 2 করলাম, এই পিডি ভাগ 2t সমান সিগমা টি লিখলাম, আর 2টা থেকে গেল, তাহলে সিগমা টি ভাগ 2, তাহলে আমরা বলতে পারি সিগমা এল সমান সিগমা টি ভাগ 2, তাহলে সিগমা টি সমান 2 ইন্টু সিগমা এল। এই হচ্ছে আমাদের মোটামুটি দুটো ফর্মুলা আমরা শিখলাম। আমরা এখন দুটো ফর্মুলা অঙ্ক করব। কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারে, নাহলে আমি অঙ্ক করাবো, অঙ্ক করলে ফর্মুলাগুলো বুঝতে পারবা। আমরা তাহলে এখন একটা অঙ্ক দেখি। আমরা যে ফর্মুলা দেখলাম, দুটো ফর্মুলা দেখেছি। একটা হলো সিগমা ট্যানজেনশিয়াল স্ট্রেস ইকুয়াল টু পি ডি ভাগ টুয়াইস টি, আর লংজিটিউডাল স্ট্রেস সিগমা এল সমান পি ডি ভাগ 4t। তাহলে একটা অঙ্ক দেখো, এ ওয়াটার মেইন, একটা ওয়াটারের পাইপ বলছে 2 মিটারস ডায়ামিটার। তাহলে আমরা ডায়ামিটার দেখলাম 2 মিটার, 2 মিটার মানে 200 সেন্টিমিটার। যে কোনো ইউনিট নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা সেন্টিমিটার বলছি কেন? 2 সেন্টিমিটার থিক, তার থিকনেস দাস 2 সেন্টিমিটার। থিকনেস যেহেতু 2 সেন্টিমিটার বলা আছে, এজন্য ডায়ামিটারটাকে আমরা মিটারটাকে সেন্টিমিটার করে নিলাম। তাহলে কি কি দেওয়া আছে? লম্বা দেওয়া আছে 2 মিটার, আর থিকনেস দেওয়া আছে 2 সেন্টিমিটার। is subjected to an internal pressure of 15 kg per square centimeter। তাহলে প্রেসার দেওয়া আছে, যেটা অ্যাপ্লাইড প্রেসার বা ইন্টারনাল প্রেসার, সেটাকে বলা হচ্ছে 15 kg per square centimeter। এই অবস্থায় বলছে ক্যালকুলেট দ্য সার্কামফারেন্সিয়াল স্ট্রেস এন্ড লংজিটিউডাল স্ট্রেস ইনডিউসড ইন দ্য পাইপ। আমাদের এই সার্কামফারেন্স বা ট্যানজেনশিয়াল যেটাই বলি না কেন, সেটা কত হবে, লংজিটিউডালটা কত হবে। তো আমরা জানি ট্যানজেনশিয়াল স্ট্রেস সিগমা টি ইকুয়াল টু পি ইনটু ডি ভাগ টুয়াইস টি। শুধু মানগুলো বসিয়ে দিলাম। প্রেসারের মান 15, ডায়ামিটার ডি হলো 2 মিটার বা 200 সেন্টিমিটার, লম্বা না, ডায়ামিটার। তারপরে টুয়াইস টি, থিকনেস হলো 2, আর ফর্মুলা 2, সব মিলে হলো 750 কেজি প্রতি বর্গ সেন্টিমিটার। আর লংজিটিউডাল স্ট্রেসের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? পিডি ভাগ 40, প্রেসারটা 15, ডায়ামিটার 200 সেন্টিমিটার, 4 থাকলো, আর টি থিকনেস কত? 2 সেন্টিমিটার, তাহলে 375। তাহলে তোমরা দেখছো যে ট্যানজেনশিয়াল স্ট্রেসটা লংজিটিউডাল ডাবল হচ্ছে, এবং আমরা ফর্মুলা দিয়ে সেটা আমরা প্রমাণ করে দেখেছি। তাহলে এই জিনিসটা আমাদের বোর্ডে দেখানোর খুব একটা দরকার আছে বলে মনে করি না। আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে তোমরা ক্লিয়ার হবা। A cylindrical steel pressure vessel 400 millimeter diameter, তাহলে ডি দেওয়া আছে কত? 400 millimeter, wall thickness 20 millimeter, equal 20 millimeter, subject to internal pressure 4.5 meganewton per meter square, 4.5 meganewton per square meter। আচ্ছা, এ ক্যালকুলেট ট্যানজেনশিয়াল লংজিটিউডাল স্ট্রেস, এটা তো আমাদের একটু আগে করালাম, যেটা একটা পিডি ভাগ 2t, একটা পিডি ভাগ 4t। প্রথমটা তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। বি, to what value may the internal pressure be increased if the stress in is still limited to 120 meganewton per meter square। এখন হলো স্ট্রেস দেওয়া আছে, স্ট্রেস দেওয়া থাকলে প্রেসার কত হবে তাই বের করতে বলছে। টু হোয়াট ভ্যালু দ্য ইন্টারনাল প্রেসার বি ইনক্রিজড, ইন্টারনাল প্রেসারটা কত বৃদ্ধি পাবে যদি স্ট্রেস দেয়, এখানে যেমন স্ট্রেস বের করলাম, আর যদি স্ট্রেস দেওয়া থাকে তাহলে কত হবে। তাহলে আমরা চলে যাই যে আমাদের ফর্মুলা সিগমা টি ইকুয়াল টু পিডি ভাগ টুয়াইস টি, সিগমা দেওয়া আছে এখানে। তাহলে প্রেসার কত হবে? প্রেসারের ফর্মুলাটা আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। পি সমান কত হবে? 2t সিগমা টি ভাগ ডি, দেখো 12 এমপিএ। আর লংজিটিউডাল স্ট্রেসের সিগমা এল সমান পিডি ভাগ 40, সেখানে পি কত হবে? 24 এমপি। অর্থাৎ প্রেসার, কিন্তু প্রেসারটা নেওয়ার সময় দুটোর মধ্যে কোনটা নিব? আমরা কমটা নিব। প্রেসার নেওয়ার সময় কম নিব, থিকনেস নেওয়ার সময় আমরা বেশি নিব। কারণ থিকনেস বেশি হলে আমাদের এই ফর্মুলাটা দেখবা যে স্ট্রেস কখন কম হবে? থিকনেস যখন বেশি হবে। ডায়া কম নিব, প্রেসার কম নিব, থিকনেস বেশি নিব। এটা একটু দেখো এখানে ফর্মুলার মধ্যে আমরা কোনটা বেশি নিব কোনটা কম নিব সেটা আমাদের কিন্তু এখানে আছে। আমাদের স্ট্রেস যদি আমরা কম পেতে চাই, প্রেসার কম নিতে হবে, ডায়ামিটার কম নিতে হবে, কিন্তু থিকনেসটা বেশি নিতে হবে, তবেই এটা পাবো। তাহলে আমরা অঙ্কের সময় যদি প্রেসার বের করি তাহলে কমটা নিব, ডায়ামিটার বের করি সেটাও কমটা নিব, আর থিকনেস যদি বের করি সেটা বেশি নিব। এটা মাথায় রাখবা। তাহলে দ্বিতীয় যে প্রবলেমটা বলছে যে কত স্ট্রেস এখানে ইনক্রিজড হবে, ইনডিউসড হবে, সেটা আমরা দেখলাম যে 12 এমপিএ। অর্থাৎ এখানে আগে ছিল কত স্ট্রেস? 4.5, আর এখন আসলো কত? 12। তাহলে কতটা বৃদ্ধি পেলো সেটা তোমরা কিন্তু এখান থেকে বৃদ্ধি বের করতে পারবা। আচ্ছা, সিটা কি আসছে? ইফ দ্য ইন্টারনাল প্রেসার ওয়ার ইনক্রিজড
until the vessel burst sketch the fracture। এটা যদি বাস্ট পর্যন্ত আমরা এটাকে যদি আমরা ইনক্রিজ করতে থাকি আস্তে আস্তে 12 বেশি নিয়ে নিই বা এই 4.5 এর বেশি নিই, তাহলে ফ্র্যাকচারটা কি হবে? এই তোমরা দেখছো যে এই দিক 12 ফাটবে। কেন ফাটবে দেখো, লংজিটিউডাল স্ট্রেসটা 24 আর ট্যানজেনশিয়ালটা 12, ঠিক আছে? এখন দুটো দিকে ফাটবে এটা। যদি ট্যানজেনশিয়াল লংজিটিউডাল যদি স্ট্রেস হয় তাহলে এই জয়েন্ট বরাবর ফাটবে, আর ট্যানজেনশিয়াল যদি স্ট্রেস হয় তাহলে কোন বরাবর ফাটবে? এই বরাবর ফাটবে। তো এখন যদি ফোর্স আমরা বাস্টিং ফোর্স উইল কজ এ স্ট্রেস অন দ্য লংজিটিউড সেকশন দ্যাট ইজ টুয়াইস টু দ্যাট অফ ট্রান্সভার্স সেকশন, অর্থাৎ লংজিটিউডাল সেকশনের ইয়েটা সবচেয়ে বেশি হবে, কি বলে, স্ট্রেসটা বেশি হবে। আমরা দেখছি কি যে ট্যানজেনশিয়ালটা হবে ডাবল, লংজিটিউডাল হবে কম। তাহলে ফাটবে কোন বরাবর? ফাটবে হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেসের কারণেই কিন্তু এটা ব্রেক করবে, কারণ ট্যানজেনশিয়াল স্ট্রেসটা বেশি। তাহলে কোন বরাবর ব্রেক করবে? এই লম্বালম্বি বরাবর, এই বরাবর ফেটে যাবে। এটাই বলা হচ্ছে যে ফ্র্যাকচারটা কেমন হবে সেটা আমরা এখান থেকে বের করব। আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে। A gas cylinder is internal diameter 1.5 মিটার, ডি দেওয়া আছে 1.5 মিটার মানে 150 সেন্টিমিটার, আর থিকনেস 2 সেন্টিমিটার। ফাইন্ড দ্য অ্যালাউবল প্রেসার বের করতে বলছে যদি স্ট্রেস ইজ নট এক্সিড 1000 কেজি প্রতি বর্গ সেন্টিমিটার। একটু আমি করলাম অঙ্কটা, এখানে আলাদা করে দেওয়া আছে, ওখানে অঙ্কের ভিতরে দেওয়া আছে। তো দেখো এখানে সিগমা টি সিগমা এল স্ট্রেস দুটোই দেওয়া আছে 1000 কেজি প্রতি বর্গ সেন্টিমিটার, বেশি হবে না। তার মানে যেখানেই হোক এর বেশি কেউ নিতে পারবে না। তোমরা চিন্তা করবা যে স্যার তাহলে অর্ধেক করতে হবে আমাদের, তা না। এখানে বলছে স্ট্রেস যে কোনো বডিতে 1000 এর বেশি ডেভেলপ করবে যে কোনো পাশেই। তাহলে আমরা স্ট্রেসের সূত্র জানলে সেখান থেকে প্রেসার স্ট্রেসের মান বসিয়ে দিলাম 1000, এখান থেকে প্রেসার আসলো হচ্ছে 40 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, আর লংজিটিউডের ক্ষেত্রে আসলো 80 কেজি প্রতি বর্গ সেন্টিমিটার। আমরা বলছি প্রেসার নেওয়ার সময় কোনটা নিব? আমরা অবশ্যই কমটা নিব আমাদের। তার মানে এখানে তোমাদের চারটা জিনিস আছে, একটা হলো স্ট্রেস, একটা প্রেসার, একটা হলো ডায়ামিটার, একটা হলো থিকনেস। এই ফর্মুলার মধ্যে যে কোনোটার মাধ্যমে যে কোনোটা আমরা বের করতে পারবো, যেটাই চাক না কেন তোমরা বের। কিন্তু যখন আমরা মানগুলো বের করব যে কোনটা চাচ্ছে, যদি প্রেসার চায় কমটা নিব, থিকনেস চাইলে বেশি নিব, ডায়া চাইলে কম নিব, আর স্ট্রেস তো স্ট্রেস বের করে ফেলবো আমরা। তাহলে থিকনেসের একটা অঙ্ক করি আমরা। ক্যালকুলেট দ্য মিনিমাম ওয়াল থিকনেস ফর এ সিলিন্ডার ভেসেল দ্যাট ইজ টু ক্যারি এ গ্যাস এট এ প্রেসার 1400 psi। তাহলে কি দেওয়া? ডায়ামিটার দেওয়া আছে, the diameter of the vessel 2 feet আর স্ট্রেস 12 ksi। তাহলে এখানে দেওয়া আছে ডায়ামিটার 2 ফিট, তার মানে এখানে ইঞ্চ করে নিলাম আমরা, যেহেতু প্রেসারটা দেওয়া আছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে, আর স্ট্রেস দেওয়া আছে 12 ksi। এই যে স্ট্রেস ইজ লিমিটেড। কি বের করতে বলছে? থিকনেস। তিনটা দেওয়া আছে, একটা বের করতে বলছে। ডায়া দেওয়া আছে, স্ট্রেস দেওয়া আছে, পি দেওয়া আছে। তাহলে এই ফর্মুলার মধ্যে আমরা মান বসিয়ে দেব। ট্যানজেনশিয়াল সিগমা টি ইকুয়াল টু পি ডি ভাগ টুয়াইস টি। তাহলে সিগমা টি এর মান কত দেওয়া আছে? 12 কেএসআই। 12 কেএসআই কে আমরা 1000 দিয়ে গুণ করে পিএসআই করে নিলাম। প্রেসার দেওয়া আছে 1400 পিএসআই, ডায়ামিটার দেওয়া আছে 24 ইঞ্চ, টু টি দেওয়া নাই, টি বের করে নিলাম 1.4 ইঞ্চ। আর লংজিটিউডের ক্ষেত্রে টি কত বের করলাম? 0.7 ইঞ্চ। তাহলে আমরা থিকনেসটা কম নিব না বেশি নিব? আমরা বলছি থিকনেস দেওয়ার সময় আমরা বেশি নিব। তাহলে থিকনেস কোনটা অ্যান্সার হবে? 1.4 ইঞ্চ, নট 0.7 ইঞ্চ। দেখো এখানে আবার বলছি ফর্মুলার মধ্যে স্ট্রেস ডিপেন্ড করছে কার উপর? প্রেসারের উপরে, ডায়ামিটারের উপরে, থিকনেসের উপরে। তাহলে প্রেসার আমরা কম নিতে হবে, ডায়ামিটার আমাদের কম নিতে হবে, থিকনেস আমাদের বেশি নিতে হবে। থিকনেসের মান বেশি হলে স্ট্রেস একমাত্র কমবে। স্ট্রেস যদি থিকনেস যদি কম নেই তাহলে স্ট্রেস কিন্তু বেশি ডেভেলপ করবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি সবগুলা মানই কিভাবে বের করতে হয় সেগুলো আমরা বের করে ফেললাম। এরপরে এটা দেখো একই রকম জিনিস, অঙ্কগুলো পড়ে যায় আমরা, তোমরা অঙ্কগুলো করে নিতে পারবা। সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেল ইজ ফেব্রিকেটেড ফ্রম স্টিল প্লেটিং দ্যাট হ্যাজ এ থিকনেস 20 মিলিমিটার। থিকনেস দেওয়া আছে টি ইকুয়াল টু 20 মিলিমিটার, ডায়ামিটার 400 মিলিমিটার 50 মিলিমিটার দেওয়া আছে, লেন্থ 2 মিটার দেওয়া আছে। ডিটারমাইন দ্য maximum internal pressure that be applied along the stress limited to 140 MPa and circumference stress 60 MPa। এখানে দুটো স্ট্রেস আলাদা করে বলা আছে।
তাহলে আমরা কিন্তু দুটো স্ট্রেসের মান আলাদা। লংজিটিউডাল দেওয়া আছে 140 MPa আর ট্যানজেনশিয়াল দেওয়া আছে 60 MPa। তাই যদি হয় তাহলে আমরা দুটো স্ট্রেসের মান কিন্তু আলাদা বসাবো। আচ্ছা, তাহলে বেসড অন ট্যানজেনশিয়ালের সময় সিগমা টি ইকুয়াল টু পিডি ভাগ টুয়াইস টি। সিগমা টি এখানে বলে দিচ্ছে কত, সারকামফারেন্স স্ট্রেস লিমিট 60 MPa। 60 বসালাম, তখন প্রেসার আসলো কত, 5.33 মেগাপাস্কেল। আর লংজিটিউডালের ক্ষেত্রে সিগমা এল সমান কত দেওয়া আছে এখানে, 140 MPa। 140 বসালাম, তখন প্রেসার আসলো হচ্ছে 24.89 MPa। তাহলে আমরা কোনটা অ্যালাউ করব, আমরা দ্য অ্যালাউবল ইন্টারনাল প্রেসার হচ্ছে 5.33। প্রেসার সবসময় কম নিব, অর্থাৎ দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা নিয়ে আমরা অঙ্ক করব। 6 নম্বর অঙ্কটা দেখি। The cylindrical water tank 80 mm ডায়া, একটা প্রেসার হেড 100 mm। প্রেসার হেড দেওয়া আছে এখানে, অর্থাৎ এটা পানির ট্যাঙ্ক মনে করে, এটা আমাদের ওভারের ট্যাঙ্ক যেটা আছে সেটা, তার প্রেসার হেড পানির যখন হাইট দেওয়া আছে 100 mm আর সেই ট্যাঙ্কের ডায়ামিটার দেওয়া আছে 80 mm। If the weight of water is 1000 kg per cubic meter, find the tank thickness for permissible tensile strength, the matches 200 kg প্রতি। যদি স্ট্রেস দেওয়া থাকে 200, তাহলে সেখানে আমাদের থিকনেসটা, if the water is, তার ইউনিটেড দেওয়া আছে, ট্যাঙ্ক থিকনেস বের করব। আচ্ছা, এখানে কিন্তু প্রেসার দেওয়া নাই, এখানে কোথাও প্রেসারের কথা বলা নাই। সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক, ডায়ামিটার দেওয়া আছে, প্রেসার হেড দেওয়া আছে। যদি প্রেসার হেড দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে প্রেসারটা বের করে নিতে পারি। আমরা পি সমান জানি গামা এইচ, পি সমান হলো গামা এইচ। তো এখানে হাইট দেওয়া আছে কত, 100 মিটার। যদি সেন্টিমিটার করি তাহলে কত হবে, 100 ইন্টু 100 সেন্টিমিটার। আর পানির ইউনিট কত, 1 গ্রাম পার সিসি। তাহলে গুণ করলে আমাদের কত হবে, প্রেসার হবে 10,000 গ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার। আমরা যদি কেজিতে করি 10 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। তাহলে প্রেসারটা যেহেতু দেওয়া নাই তাই প্রেসারটা আমরা বের করে নিলাম। এখন টেনজাইল স্ট্রেন্থ দেওয়া আছে কত, 200। তাহলে সিগমা টি সমান 200, সেখান থেকে থিকনেস বের করে নিলাম। আবার লংজিটিউডাল স্ট্রেস 200 যদি ধরে নিই আমরা, তাহলে সেটাও সেখান থেকে থিকনেস বের করে নিলাম। দুটো থিকনেসের মধ্যে যে থিকনেসটা বেশি হবে সেটা আমরা অবশ্যই নিব। তাহলে এই অঙ্কটা শুধু পার্থক্য হচ্ছে এখানে প্রেসার দেওয়া নাই, প্রেসারটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব, যদি ওয়াটার হেড দেওয়া থাকে সেখান থেকে আমরা তার ইউনিট ওয়েট ইনটু তার, এখানে আমরা কিন্তু 1000 দিয়ে গুণ করে কেজি প্রতি মিটার কিউব করতে পারতাম যদি এইটাকে মিটারে নিতাম। আমরা মিটারে নিলে বোধহয় অঙ্কটা ভালো হতো, অসুবিধা নাই। গ্রাম পার সিসিতে করলেও হবে, কেজি প্রতি বর্গ সেন্টিমিটার করে নিছে তা হবে আর কি। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। এটা ওয়াটার ট্যাঙ্ক, এটা 22 ফিট ডায়ামিটার দেওয়া আছে আর থিকনেস দেওয়া আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট টু হুইচ দ্য ট্যাঙ্ক মে বি ফিল্ড ইফ দ্য সারকামফারেন্স স্ট্রেস ইজ লিমিটেড টু 6000 psi। এখানেও আগের মতোই, আগে ছিল, আগের অঙ্কটায় থিকনেস ছিল না, প্রেসার হেড ছিল। আর এখানে থিকনেস দেওয়া আছে, প্রেসার হেড বের করতে হবে। তো আমরা পি সমান জানি গামা এইচ, এইচ আমাদের জানা নাই, গামাটা জানা আছে। পানির ইউনিট কত, 62.4 পাউন্ড পার কিউবিক ফিট। এটা হলো যদি এফপিএস সিস্টেমে থাকে, আর এমকেসে থাকলে 1000 কেজি প্রতি কিউবিক মিটার, আর সিজিসে থাকলে 1 গ্রাম পার সিসি। তা তোমাদের যেহেতু এফপিএস সিস্টেম অঙ্কটা আছে তাই এখানে বলছে গামার মান 62.4 ইন্টু এইচ। এখন আমাদের এই আগের ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক করতে পারবো আমরা। এই সিগমা টি ইকুয়াল টু পিডি ভাগ টুয়াইস টি। সিগমা টি কত দেওয়া আছে এখানে, স্ট্রেস বলে দেওয়া আছে, স্ট্রেস দেওয়া আছে 6000 psi। আর প্রেসারটা গামা এইচ, অর্থাৎ 62.4 ইন্টু এইচ। ডায়ামিটার দেওয়া আছে, থিকনেসও দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমাদের এই এইচ এর মানটা বের হয়ে যাবে। এরা অঙ্কটা এইভাবে করছে। আমি যদি তোমাদের বলি অঙ্কটা তোমরা এই ফর্মুলায় করবা, এরা যে ফর্মুলা আগের অঙ্কটা করছে সেই ফর্মুলায় করবা, অঙ্কটা কিন্তু একই অঙ্ক হবে, একই অ্যান্সার হবে। তোমরা এই অঙ্কটাও আশা করি করতে পারবা। জাস্ট আগে হাইট দেওয়া ছিল, থিকনেস বের করছি, থিকনেস দেওয়া আছে, হাইট বের করতে হবে, আর কিছু না। আচ্ছা, এই অঙ্কটা ডিফারেন্ট অঙ্ক একটু, আমার মনে হয় এটা আজকে পর্যন্ত থাক। 10টা 42 অলরেডি বাজে,
আর কয়েকটা অঙ্ক আছে সামনের ক্লাসে করিয়ে নতুন ফর্মুলা দেখবো আমরা, অর্থাৎ স্ফেরিক্যাল ভেসেলের ফর্মুলা আমরা দেখবো। এই অঙ্কটা থেকে কালকে আমরা 8 নম্বর থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের মতো রাখছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আমি ক্লাসটা শেষ করে দেব। ধন্যবাদ।